আমার বউ আমারে কইছে যখনই ওয়াজ করবেন চারিদিকে খেয়াল করে করবেন। আমি বললাম কি দেখবো? বলে খেয়াল করবেন, পুলিশ থাকলে র্যাব থাকলে ওয়াজ পাল্টাইয়া তেলতেলা করবেন। আমি সঙ্গে সঙ্গে বইয়ের কপালে চুমা দিলাম। বউকে চুমা দিলেন কেন? এগুলো চুমা দিয়া তোরে বুঝাই দিলাম, যারা আলেম হবে তারা চারিদিকে খেয়াল করবে না, তারা উপর দিকে খেয়াল করে আলোচনা করবে। যাদের ঈমান আছে তারা র্যাব পুলিশ কুবরা দেখে ওয়াজ করবে না, তারা আল্লাহকে দেখে ওয়াজ করবে। জনগণ মতো ঠিক না? তা আমাদের খেয়াল কোন দিকে? চারিদিকে না উপর দিকে? চারিদিকে খেয়াল করে সকালে এসে বলতেছে তুই জানিস আমি আজকে দরজা জানলা বন্ধ করে একলাই মেলাগুলো মারছি, মানে সিল মারছে। তো একজন বলতেছে কি এতগুলো মারলি? কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনার বলেন তো কেউ দেখেনি? এরকম দেখেনি। যে লোক বলবে কেউ দেখেনি, বলা মাত্র সে বেঈমান হয়ে যাবে, আর ইমান থাকবে না। এক ওস্তাদ দুই ছাত্রকে বলছে মুরগি জব করে নিয়ে আয়, এমন জায়গায় জব করবে কেউ যেন না দেখে। 2 মিনিট পরে একটা জব করে বলতে হুজুর করছি। কোথায় করলি রে? খেয়ের পালার কাছে, কেউ দেখেনি। চারিদিকে খেয়াল করে দেখছি কেউ নেই, মেরে দিছে। ঘন্টা 2 পরে আর একটা ছেলে মুরগি আর চাকু নিয়ে এসে বলতে হুজুর পারলাম না। পারলি না কেন? যেখানে জব করবার যাই কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখতেছে। ধরে কর সুবহানাল্লাহ। যারা প্রকৃত ইমানদার তাদের ইমান বলতেছে কেউ না দেখলেও কে দেখে। ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা আল্লাহর জিকির করে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই কম্পনের নামই হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सो जाने माँ बरगल कुलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ कसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কি কারণে আমরা প্রশংসা করি? বহু কারণ আছে, আছে না নাই? এক ভাই বলল সুস্থ অবস্থায় আছে, বহু কারণ, কারণ বলে শেষ করা যাবে না। কিন্তু এর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আমরা কি নিজের ইচ্ছা আইছি না আল্লাহ পাঠাইছে? এই জন্য মানুষ মরে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছে চলে গেলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ যদি ইচ্ছা করে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতেন, পাঠাইছেন ঠিকই, কিন্তু পাঠালেন হিন্দুর ঘরে। ধরে কোন কার ঘরে? কারণ হিন্দুদের ধর্ম সম্পর্কে আমি কটাক্ষ করতে চাই না। আমি দেখলাম দুর্গা পূজায় যে প্রতিমাকে তারা ভোগ দিল, সম্মান করলো, আবার কয়েকদিন পরে পানিতে তার আবার লাটটা লেখা ভাঙলো। আমি এক হিন্দু জিজ্ঞাসা করছিলাম, কে রে ভাই, যাকে এত সম্মান করলো তাকে লাটটা লেখান? আমাদের ধর্ম এইরকমই তাদের ধর্ম। তা আল্লাহ সেই ধর্মে আমাদেরকে প্রেরণ করেন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ধর্মে আমাদেরকে প্রেরণ না করে মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? হয়তো আপনারা বলবেন, হুজুর হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে যদি আমরা আসতাম তাহলে কি মুসলমান হতে পারতাম না? খুব কঠিন। কারণ নবীর চাচা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে গেছে, এমন সময় নবী বললেন, চাচা একটা বারের জন্য শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটা বার বলেন, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। নবীর দাওয়াতে চাচা বললেন, মরি যখন যাচ্ছি বাজান, বাপ দাদার ধর্ম আর ছাড়বো না। দেখছেন কি বুঝলেন? যে যে ধর্মে জন্মগ্রহণ করে মনে করে সেই ধর্মে আসল। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে সব ধর্মকে আসল না। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলবেন। কোরআনের মাহফিলে বসেছেন, অন্য কোনো ধান্দা নিয়ে বসলে হবে না, খেয়াল রাখতে হবে কার? আরো জোরে বলেন। তাহলে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে আদম নবীর উম্মত করে পাঠায়নি। আল্লাহ আমাদেরকে নূহ নবীর উম্মত করে পাঠায় নাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবীর উম্মত না করে এমন একজন নবীর উম্মত করলেন, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হতে যোগ্যতা লাগে। যেরকম কি লাগে? যোগ্যতা লাগে। আপনারা সকলেই জানেন যে সামান্য একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ 350 বছর কাঁদাইছেন, ঠিক কিনা বলেন? এবং এটাও জানেন আমাদের নবীর ওসিলায় আল্লাহ তার তওবা কবুল করেছেন। চিন্তা করে দেখেন, আদম নবী তার বেটা শীষকে বলতেছেন, বাবা এমন একজন নবী আসবেন আখেরি পয়গম্বর,
যার উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার সময় মরার আগ দিয়া মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে তওবা করে বলে আল্লাহ যা করছি করছি আর করবো না, আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার খাতিরে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। রাহমাতুল আলামিন। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, যেরকম কথা ঠিক কিনা? এই মাসকে নিয়ে আমাদের বাংলাদেশের মুসলমানের নানা ধরনের কাজ কাম আছে। একদল মুসলমান দাবি করে আশিকে রাসূল, তাদের ডিগ্রি হলো আশিকে রাসূল। তারা পালন করবে ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলে? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে কি? আনন্দ। আপনারা সকলে জানেন না ঈদ মানে কি? আনন্দ। ওনারা নবীর জন্মের কারণে আনন্দ করবে। জঙ্গলের পশুরা বলে মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমি বলতেছি, তারপর মাইক ধরা লাগবে কেন? না না, আমি যেখানে মাইক পাইছি তো এখন আমি যা বলবো, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব কবির ইসলাম প্রধান, চেয়ারম্যান সাহেব। আচ্ছা, মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব। আমি তার আসনে তাকে বসার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আসেন, যে কথাটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে আমাদের নবীকে নিয়ে ঈদে মিলাদুল নবী কয় তারিখে? কতক্ষণ? কয় তারিখে? আচ্ছা, 12 তারিখে নবীর জন্মের দিন, আনন্দের দিন। জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনারা বলেন তো কয় তারিখে নবী আইছে? 12 তারিখে আইছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম এ কথা প্রমাণ করতে পারে নাই নবী 12 তারিখে দুনিয়াতে এসেছেন। আপনারা হয়তো বলবেন হুজুর কেন পারে নাই? এই জন্যই পারে নাই কারণ নবী যখন জন্ম নিছে তখন নবী তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিল না। নবী যখন জন্ম নিয়েছে তখন নবী যে এত বড় নবী হবে এটা কেউ জানতো না। আর একটা কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর মা কয় বছর? নবীর তখন কয় বছর? 6 বছর। আর নবীর বাবা বিদায় নিয়েছেন যখন নবী মায়ের পেটে ছিল। আপনারা বলেন তো সন্তান কয় তারিখে জন্ম নেয়? এই তারিখগুলো লেখে কে? বাপ না মা? যখন কে লেখে? মা না বাপ? মায়ে লেখে। মায়ের যে প্রসব বেদনা শুরু হয় ওই ঠেলা কয় তারিখে জন্ম নিয়েছে মনে থাকে না, বুঝছেন না? লেখে বাবা, যখন লেখে কে? কিন্তু সেই বাবা যখন পেটের মধ্যে থাকতেই দুনিয়া থেকে বিদায় নেয় তখন অনেকের ধারণা যেই সন্তান দুনিয়াতে আসার পূর্বে বাপ মারা যায় এই সন্তান খুব একটা ভালো হবে না, যার কারণে নবী জন্মের তারিখ ঠিক নাই। কেউ বলেছে মাস ঠিক আছে, এই মাসেই নবী আইছেন, এটা ঠিক, কিন্তু কয় তারিখ আইছেন ওটা লিখিত নাই, হাত আন্দাজের তারিখ। কেউ বলে 1 তারিখ, কেউ বলে 6 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ হতে পারে। এটা হলো আন্দাজা তারিখ। জোরে কোন কি তারিখ? কারণ লিখিত নাই। মতভেদ আছে, নবী আসার তারিখের মতভেদ আছে, কিন্তু নবী যে বিদায় নিয়েছে 12 তারিখে এই ব্যাপারে কোনো মতভেদ নাই। তাহলে নবী বিদায় নেওয়ার তারিখ কত? 12। আপনারা বলেন তো নবী বিদায় নেওয়া আমাদের জন্য আনন্দ না কষ্ট? কথা কয় না, নবীর উম্মতের কথা কয় না, আনন্দ না কষ্ট? তাহলে কষ্টের তারিখে কেউ যদি ঈদে মিলাদুন নবী উদযাপন করে আর যাই হোক তারা আশিকে রাসূল হতে পারে না। ঠিক কিনা? আমাদের বাংলাদেশে নবী প্রেমিকের উপরে গুলি হলো, নবী প্রেমিকদেরকে গুলি করে আহত করা হলো, হত্যা করা হলো। তখন আশিকে রাসূলদের পক্ষ থেকে যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করবে তারা একটা বিবৃতিও দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই 12 তারিখে তারা আনন্দ করবে, জশ্নে জুলুস করবে। যাই হোক, আমার কথা সেটা না। আমরা হলাম বিশ্ব নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন। যার কারণে আমরা প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো দিনের সমস্ত কাজকামকে বাদ দিয়া যে মাহফিল আপনারা এসেছেন, এই মাহফিলের নাম হলো ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবে কোনো সন্দেহ, যেই কিতাবে কোনো ধোঁকা, যেই কিতাবে কোনো গোজামিল যারা নাই বলেছেন আর যারা বলেন নাই। অনেকে আছে মুখ খোলেনি, মানে মাস্টার ডাবা বসে আছে,
আর কতগুলো নাই 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 করছে, করে নাই? ফেরেশতা বলে আল্লাহ যারা বললো কোরআনের সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই, এই নাই নাই করে বললো এদের পুরস্কার কি? আল্লাহ বললেন এদের পুরস্কার হলো এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এরপরে সুবহানাল্লাহ খোলার সময় তারা মুখ খুললো না। আপনি কি মনে করছেন? দেখছেন অনেক লোক আছে মুখই খোলে না, মানে বাংলাদেশের পরিবেশে তারা এত ভয় খাচ্ছে যে মুখ আর খোলে না, সবসময় খালি ইশারা দিয়ে কাম করে, ফিস ফিস করে গল্প করে। জিজ্ঞাসা করা হয় এরকম করিস কেন? দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। আসলে আমরা অন্য কোনো ধান্দায় পড়ে গেছি, জোরে কথা ঠিক কিনা? যার কারণে আজকে আমাদের এই দুর্বল অবস্থান। ভাইজান, কোরআনের মাহফিলে বসে মানুষ দুর্বল হয় না সবল হয়? জোরে কোন সবল হয় না দুর্বল হয়? তাহলে আপনারা যেগুলো কথা বলা দরকার জবান খুলে বলবেন, মরার সময় আপনাদের মুখে আল্লাহ কলেমা নসিব করাবে। আর যারা কোরআনের মাহফিলে মুখ বন্ধ করে থাকবে, মরার আগে আল্লাহ ওদের জবান বন্ধ করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর পূর্বে যদি আল্লাহ আল্লাহ কলমা পড়তে পড়তে মারা যায়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় আমাদের জবান বন্ধ থাকে, এটাকে আমরা চাই? যদি না চান একটু হাঁ হু করে যখন দরকার আপনারা করবেন। আল্লাহর প্রশংসা করার ৩ নম্বর কারণ হলো এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবে কোনো সন্দেহ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআন হেদায়েত দিবে। হেদায়েত মানে কি? এখানে হুদা, হুদা বলা হয়েছে, হুদাল লিল মুত্তাকিন। হুদা মানে ব্যবস্থাপত্র, আমি কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? এই জন্য ইসলামী আন্দোলনের একটা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এই সময় মুখ খুলতেছেন না। আচ্ছা, সবাই জবান খুলে বললে আপনাদের কি পর্দার খেলাফ হবে? মেয়ে মানুষেরা কথা বললে পর্দার খেলাফ হয়, আর সেই মেয়ে মানুষেরা ঝগড়া করলে এক পাড়ার ঝগড়া আর এক পাড়া থেকে শোনা যায়, যায় কি যায় না? যাদের কথা জোরে বলা যায় নাই তারা ঝগড়া করে জোরে, আর যারা জোরে কথা বলতে হবে কোরআনের মাহফিলে তারা জবান বন্ধ করে থাকে। আসলে জবান বন্ধ করা এরা কার লক্ষণ? এর আগেও আমি আপনাদের বলেছি মেয়ে মানুষেরা জোরে কথা কয় না, আর যারা চোর, চোর জোরে কোন, তারা কি চোর, এই চোরেরা জোরে কথা কয় না ধরা পড়ার ভয়। আমার এই মাহফিলে কি চোর আছে? চোর তাহলে কথা কন না, গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। পারবেন না ভাইজান, পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। দুই দল হলে চলবে না, কেউ কেউ ঘরে ঘরে একজন হাত তোলা যায় সংসদে, ও দরকারই নাই। আমরা সংসদ বলে বর্তমান দলের বিরুদ্ধে যাব না, আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় যাব, সব জায়গায়, কোনো জায়গা বাদ খাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান আল্লাহর কোরআনের মুজিজা দেখেন। শুধু কোরআনের মাহফিল হচ্ছে, যার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি একই মাহফিল আছে না নাই? এটা কোরআনের মুজিজা। যখন কোরআনের সমাজ চালু হবে, শুধুমাত্র কোরআনের ওয়াজ হওয়ার কারণে তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম, তাবলীগ, পীর মুরিদি যদি এক সামিয়ানার তলে বসতে পারো, তুমি আওয়ামী লীগ করো, তোমার পাশে একটা জামাত বসে আছে, তুমি কি কোরআন ঘুরতে পারছো? কেন আমি বলছি এখানে, তুই আমার কাছে। আল্লাহর কোরআন বলতেছে বাহিরে 20 দল 14 দল, কিন্তু যখন কোরআনের মাহফিল আসবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে 14 দল 20 দল ভাঙ্গা যদি আপনারা এক মাহফিলে বসতে পারেন, যেদিন কোরআনের সমাজ চালু হবে সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, 14 দল না, 20 দল না, সমস্ত মুসলমান এক দল হয়ে যাবে। ধরে দল শিক্ষে না। এই জন্যে আমরা কি বলবো? দুনিয়ার মুসলমান এক হও, এক হও। বলতে পারবো না ভাইজান? দুনিয়ার মুসলমান এক তো হয়েই গেছি, এর ভিতরে তো আমরা একই আছি, কিন্তু বাউন্ডারি থেকে বার হলে যে আমরা আর এক থাকি না। সমস্যা হলো এটা। আপনারা বলেন কারণ, এই সমস্যা হওয়ার কারণ কি? এই সমস্যা হওয়ার কারণ হলো আমরা কোরআন শ্রবণ করি কিন্তু বাস্তবে কোরআনকে আঁকড়ে ধরি না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে একটা আয়াত, আমি সময়ের দিকে খেয়াল করি, আমি কিন্তু এখানে এসেছি 12:30, 12:30টায় আপনাকে এখানে আইছি।
আমাকে তুলে দেওয়ার কথা ছিল দুইটাই, 2টা থেকে 4টা পর্যন্ত ওয়াজ করলে একটা কমপ্লিট ওয়াজ হয় 2 ঘন্টা, কিন্তু দিতে দিতে করলো 2:30টার পর। এখন আমাকে তো কমপ্লিট ওয়াজ করাই লাগবে। এদিকে আসরের নামাজ আমাদের সামনে আছে না নাই? যদি ভূমিকা লম্বা না করে সরাসরি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ বলতেছেন মুমিন তারা। মুমিন কারা? কারা মুমিন? আল্লাহ বলতেছেন যাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। জোরে কোন কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যিকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকির করার কারণে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। এখন অন্তর বলতে আপনারা কি বোঝেন? কলব। কলব আরবিতে বলা হয় কলব। এখন সেই কলব নিয়েও মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কেউ বলতে যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কেউ বলে মাথার ভিতরে। কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে কলব নিয়ে কিন্তু এতদিন দ্বন্দ্ব ছিল না, ছিল? কিন্তু হঠাৎ কেউ যদি বলে কলব থাকে মাথার ভিতরে, অথচ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন আলা ইন্না জাসাদিন ফি মুফদাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহে 1 টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষগুলোর কাজ কাম ভালো করে। এই গোশতের টুকরা যদি বেমারি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানুষের কাজ কামগুলো খারাপ হয়। এই গোশতের টুকরার নাম হলো কলব। এই গোশতের টুকরার নাম কি? আপনারা বলেন তো, গোশতের টুকরা কি শরীরে থাকে না মাথার থাকে? এ কথা কন না কেন? জাসাদ মানে কি? মাথার নাম হলো রাসূল, আর জাসাদ মানে দেহ। বডির মধ্যেই এই গোশতের টুকরা কলবটা রয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে যখন তারা আল্লাহর জিকির করবে। ধরে কোন কার জিকির? এই জিকির মানে কোন জিকির? এই জিকির মানে কোন জিকির? আজকে আমাদের বাংলাদেশে জিকির করে, কলব লড়ে না, শরীর লাফায়। ধরে কোন কি লাফায়? শরীর লাফায় না? দেখেন না, জিকির করতে করতে পীর সাহেব কড়া ফেলে দেয়। ফেসবুকে দেখলাম পীর সাহেব জিকির করাচ্ছে, এক মুরিদ মাঝখান থেকে ইরে ইরে করে দৌড়ে এসে পীরত পাড়া ফেলে দেয়, মাইক ফেলে দিচ্ছে। সকলে বলতেছে ওর জিকিরের ফয়েজ উঠছে। জিকিরের ফয়েজ? ওটা জিকিরের ফয়েজ? জিকিরের ফয়েজ হলো ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই জিকিরটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমানের জজবা বাড়ায়া দিবে। এখন আপনারা বলেন তেলাওয়াত মানে কি? মাইকের সাউন্ড কম বেশি কিছু করলেন নাকি আপনি? না, যেটা ছিল আগের সাউন্ড ওটা হলো অরিজিনাল। হাত দেওয়া মানে নষ্ট করা। এখন আসেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আয়াত মানে তো বুঝতেছেন, আয়াত হাদিসের হয় না কোরআনের হয়। এজন্য কোন আয়াত কি হাদিসের কোন আয়াত আছে? যখন আয়াত বুঝতেছেন তখন বুঝবেন এটা হাদিসের কথা বলা হয় নাই, কোরআনের কথা বলা হয়েছে। তাহলে কোরআনকে মানুষ তেলাওয়াত করে। এই তেলাওয়াত মানে কি? এই তেলাওয়াত মানে অনেকে মনে করে কোরআন পাঠ করা। কোরআন পাঠ করার নাম তেলাওয়াত নয়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বলতে পারতেন ঈমান বিশ্বাস। রাসূল বলতেন ঈমান বিশ্বাস, কিন্তু নবী বললেন ঈমান সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমাদের জানতে হবে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। তাহলে ঈমান কি বুঝলেন? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। তেলাওয়াত মানে হলো কোরআন পড়তে হবে। তেলাওয়াত মানে হলো কোরআন বুঝতে হবে। তেলাওয়াত মানে হলো কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়াতে হবে। এরই নাম হলো তেলাওয়াত। যার কারণে এর নাম কি? আজকে তেলাওয়াত মানে কি বুঝলেন? খালি ঝুঁকা ঝুঁকা কোরআন পড়া না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লেখছে, মরার সময় রাম রাম করে মরে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? শুধু কোরআন পড়লে ঈমান বাড়ে এ কথাটা ঠিক না। কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলার পরে ঈমান বাড়বে।
ছোট্ট একটা ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তিনি কিন্তু মসজিদের ইমাম ছিলেন। নামাজটা হলো জোহরের নামাজ। জোরে কোন কোন নামাজ? জোহরের নামাজের ইমামতি করার জন্য হযরত ওমর মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজের ইমামতি করার জন্য তিনি মসজিদের দিকে রওনা দিলেন। হঠাৎ তিনি দেখতে পায় রাস্তায় একটা যুবক হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। যখন হাঁটার কি নাই? সাইজ নাই। আপনারা বলেন যে রাস্তা দিয়ে চলবেন, সাইজ আছে না নাই? একই রাস্তায় যদি ছেলে মেয়ে দুইটাই চলে, আপনারা বলেন তো কেমনে চলা লাগবে? কি সাইজ? হ্যাঁ, আজকে আমরা রাস্তায় চলি, রাস্তা চলারও নিয়ম জানি না, অথচ আল্লাহর কোরআন কিভাবে রাস্তা চলতে হবে এই দিক নির্দেশনাও দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক দেখে ছেলেটা চলতেছে কিন্তু চলার সাইজ নাই। ওমর চমকে গেলেন। কোরআনের সমাজ, কোরআনের তেলাওয়াত যখন চালু হয়ে গেছে, তখন মুসলমানকে রাস্তার ডান হাতে মানুষ কোনোদিন ডান হাতে আমলনামা পায় না। জোরে কোন কথা ঠিক না? আপনি রাস্তায় চলবেন বামপন্থী, আর মসজিদের মধ্যে ঢুকবেন ডানপন্থী। আল্লাহ কয় মুনাফিক। ডানপন্থী যারা হবে সব জায়গায় ডানে থাকা লাগবে। কথাটা বুঝলেন না? কারণ কোরআন শরীফ যখন আমরা পড়ি, বাম থেকে পড়ি না ডান থেকে পড়ি? এখন কোন থেকে পড়ি? বাংলা যখন পড়ি তখন, ইংরেজি যখন পড়ি, আর কোরআন শরীফ। তার মানে কোরআন যারা মানে, কোরআন যারা গ্রহণ করে, কোরআনের আন্দোলন যারা করে, তারাই হলো ডানপন্থী। ধরে কোন কথা বলছি না। আর বাদ বাকি যত পন্থী আছে সব হলো বামপন্থী। একটু খেয়াল করবেন। ওমর ফারুক থেকে ছেলেটা রাস্তার ডানেও যায় বামেও যায়, সতর্ক করার জন্য হযরত ওমর খুব দ্রুত গতিতে খুব জোরে হাঁটতেছেন। হাইটা হাইটা ছেলেটার সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। পিছন দিক থেকে চিনতে পারে না, কিন্তু সামনে গিয়ে দেখে ছেলেটা কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক ছেলেটাকে সতর্ক করবেন, কিন্তু রাসূল বলেছেন কাউকে কিছু বলতে গেলে আগে যে আমল তার নাম হলো সালাম। আর সালামও কবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি? আরো জোরে। কেউ যদি কথাবার্তা বলার পরে সালাম দেয়, আপনারা বলেন তো নবীর হাদিসে মানলো? মানে নাই। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হাদিসের বরখেলাপ হলো। আগে হুজুর বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে হুজুর বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে নবীর হাদিস মানলো? কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই জায়গা তো কিন্তু হাদিস মানেনি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম দিছে, আগে চেয়ারম্যান কয়া পরে সালাম দিছে, আগে স্যার কয়া পরে সালাম দিছে। অথচ রাসূল বলছে আসসালামু কবলাল কালাম, কোনো কথা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কিভাবে নবীকে সালাম দিতে হবে আত্তাহিয়াতুর মধ্যে আমরা শিখিনি আপনারা? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আত্তাহিয়াতুর মধ্যে আগে সালাম দিয়া তারপরে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলতেছেন। আর আপনি বাইরে এসে খাড়া হয়ে যখন সালাম দেবেন, তখন আগে ইয়া নবী কয়ে পরে সালাম দেবেন। তারপরে নবীর হাদিসের বরখেলাপ করে কেউ নবীকে সম্মান করলো না, বরং অপমান করলো। ধরে কথা ঠিক কি না? এই জন্য আগে কি কথা পায় না, আগে কি? আগে সালাম। তারপরে যত কথা বলার অসুবিধা নেই। কোনো বক্তা যদি বলে মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আমার সামনে যারা বসেছেন, পর্দার অন্তরে যারা বসে আছেন, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম দেওয়া হলো, কিন্তু কবুল হলো না। কারণ আগে তুমি সভাপতি, প্রধান অতিথি, সামনে বসা পিছনে বসা সমস্ত মানুষ সম্বোধন করে, তারপরে যখন সালাম দিলা, তখন নবীর হাদিসে তুমি বরখিলাপ করে ফেলে দিলে। ঠিক কিনা? খান ওমর ফারুক ছেলেটার কাছে গিয়া যখন দেখলো তারই সন্তান, সতর্ক করার জন্য বললেন আসসালামু আলাইকুম ইয়া ইবনি। ইয়া ইবনি কি আগে কথা না পরে কথা? আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক, ই আমার দরদের সন্তান, আদরের সন্তান। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে আপনি কে ভাই? যেই বলছে আপনি কে ভাই, ওমর ফারুকের মাথা ঘুরে গেছে। বাপকে না চিনা ভাই কয়, সালামের উত্তর তো দেয়নি, বরং বলতেছে আপনি কে ভাই। ওমর ফারুকের মাথা কি হয়ে গেছে? গরম বোঝেন না? রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায়নি। সে হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। আমি সন্তানকে সালাম দিলাম,
আর সন্তান বলে আপনি কে ভাই? ওমর ফারুক আস্তে করে নাকটা, এই যে নাকটা ছেলের মুখের কাছে নিয়ে গেছে, এমন সময় নাকের মাধ্যমে জানতে পারে ছেলের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। আমাদের বাংলাদেশ সরকার আপনাকে হিলিকে নিয়ে খুব টেনশনে আছে, ধরে কথা ঠিক কিনা? পাশে হিলি আছে না? এই কথা কন না কেন, আছে না? খুব টেনশন। বর্তমান সরকারের নেতারা টেজে আসলে দুটা কথা বলে। এক নম্বর কথা হলো মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে। দুই নম্বর কথা হলো বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া লাগবে। ধরে কথা ঠিক কিনা? আমি এক নেতাকে বলেছিলাম, ভাষণ দেন, সারা জীবন দেন, মাদক মুক্ত সমাজও করবার পারবেন না, বাল্য বিয়েও বন্ধ করে পারবেন না। তামাক্কা হুজুর কেন পারবো না? আমি বললাম ভাষণ দিয়ে কাম হবে না, বেড়া যদি খ্যাপ খায়। বলে বেড়া খ্যাপ খায় সেটা কি বোঝেন না? ভারত থেকে ফেন্সিডিল কি বাংলাদেশে উড়ে আসতেছে, উড়ে আসতেছে, উড়ে আসতেছে। যার তো পয়রা দিবার ছোছে সেই বেড়া খ্যাপ খায়। বিডিআর দিয়ে, বিএসএফ দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে কোনদিন মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। তখন ওই নেতা কয়, বুঝেছি হুজুর, বুঝেছি। আপনারা ওই দল, মানে যখনই কোরআনের কোনো কথা বলবেন, হক কথা বলবেন, তখন ওরা আগেই বোঝে এরা ওই দলে। আমার তো মাথা খারাপ। উমর ফারুক নাক যখন ছেলেটার মুখের কাছে নিয়ে গেছে, বুঝতে পারছে ছেলের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ধরকান কিসের গন্ধ? সঙ্গে সঙ্গে হযরত ওমর চারিদিকে লক্ষ্য করলেন, চারিদিকে লক্ষ্য করলেন, ডানে তাকালেন, বামে তাকালেন, চারিদিক বোঝেন, চারিদিক আপনার বোঝেন, চারিদিক কেউ নাই। আমার বউ আমারে কইছে যখনই ওয়াজ করবেন চারিদিকে খেয়াল করে করবেন। আমি বললাম কি দেখবো? বলে খেয়াল করবেন, পুলিশ থাকলে, র্যাব থাকলে ওয়াজ পাল্টাইয়া তেলতেলা করবেন। আমি সঙ্গে সঙ্গে বইয়ের কপালে চুমা দিলাম। বউকে চুমা দিলেন কেন? এগুলো চুমা দিয়া তোরে বুঝাই দিলাম, যারা আলেম হবে তারা চারিদিকে খেয়াল করবে না, তারা উপর দিকে খেয়াল করে আলোচনা করবে। যাদের ঈমান আছে তারা র্যাব পুলিশ কুবরা দেখে ওয়াজ করবে না, তারা আল্লাহকে দেখে ওয়াজ করবে। জনগণ মতো ঠিক কিনা? তা আমাদের খেয়াল কোন দিকে? চারিদিকে না উপর দিকে? চারিদিকে খেয়াল করে সকালে এসে বলতেছে, তুই জানিস আমি আজকে দরজা জানলা বন্ধ করে একলাই মেলাগুলো মারছি, মানে সিল মারছে। তো একজন বলতেছে কি এতগুলো মারলি, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনার বলেন তো কেউ দেখেনি? এরকম দেখেনি। যে লোক বলবে কেউ দেখেনি, বলা মাত্র সে বেঈমান হয়ে যাবে, আর ইমান থাকবে না। এক ওস্তাদ দুই ছাত্রকে বলছে মুরগি জব করে নিয়ে আয়, এমন জায়গায় জব করবে কেউ যেন না দেখে। 2 মিনিট পরে একটা জব করার বলতে হুজুর করছি। কোথায় করলি রে? খেয়ের পালার কাছে, কেউ দেখেনি। চারিদিকে খেয়াল করে দেখছি কেউ নেই, মেরে দিছে। ঘন্টা 2 পরে আর একটা ছেলে মুরগি আর চাকু নিয়ে এসে বলতে হুজুর পারলাম না। পারলি না কেন? যেখানে জব করবার যাই কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখতেছে। ধরে কর সুবহানাল্লাহ। যারা প্রকৃত ইমানদার তাদের ইমান বলতেছে কেউ না দেখলেও কে দেখে। ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা আল্লাহর জিকির করে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই কম্পনের নামই হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওমর ফারুক উপর দিকে তাকায় দেখে, কে দেখছে? কে? সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খুললেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর মাথার পাগড়ি খুললেন। কারণ পাগড়ি পরা সুন্নাত, পাগড়ি খোলা কি? শোনেন, খালি আমরা মনে করছি পাগড়ি পরা সুন্নাত, পাগড়ি যে খোলা সুন্নাত সেটা জানেন? টুপি পরা সুন্নাত, টুপি খোলা সুন্নাত। যারা হজ করবার কাছে আরাফার ময়দানে, আপনি বলেন তো কোন হাদির মাথা টুপি আছিল? কোন টুপি আছিল? যদি বলা হয় কেন টুপি নাই, কেন নবীর সুন্নাত টুপি, এই সময় টুপি খোলাই সুন্নাত। কতক সময় পাগড়ি পরা সুন্নাত, অনেক সময় পাগড়ি খোলাও সুন্নাত। ওমর ফারুক পাগড়ি খোলার কারণ হলো ওমর ফারুকের হাতে কোনো হ্যান্ডকাপ নাই। ধরে কোন কি কাপ? হ্যান্ডকাপ বোঝেন? কোনো অপরাধে কি যদি আপনি অ্যাটাক করতে চান, আক্রমণ করতে চান, গ্রেফতার করতে চান, তাহলে কি লাগবে? হ্যান্ডকাপ লাগবে। বাংলাদেশের একজন বুড়া মানুষ হাসপাতালে আছে, ফেসবুকে দিছে, বুড়া মানুষ হাঁটতার করে হাঁটতার পারে না, বগলের তলে হাত দিয়ে নিয়ে দেওয়া থাকে। ওই বুড়া মানুষ হাসপাতালে গেছে, তার হাতে হ্যান্ডকাপ আছে। ফেসবুকে ছবি দিচ্ছে, বুড়া মানুষের হাতে হ্যান্ডকাপ।
আর আবরারকে হত্যা করলো, ওদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বগলের তলে হাত দিয়ে, হ্যান্ডকাপ নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা নিজের চোখে দেখেই তো কথাগুলো বলতেছি। যেই বুড়ে হাঁটপার করে হাঁটপার পারে না, তার হাতে হ্যান্ডকাপ দিয়ে থাকে, আর যে ছেলে দৌড় মারবে তার বগলের তলে হাত দিয়ে মনে হয় শ্বশুর জামায় গলিয়ে যাচ্ছে। আমরা গ্রেফতার দেখেই বুঝি কোনটা কি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা দেখে কি আমরা বুঝি না? আমরা কি কানা নাকি? আমরা চোখে দেখি না? আমরা ওই কানার হাতি দেখার মতন নয়। 5 কানা গেছে হাতি দেখতে। একজন হাতির কান ধরে বলতেছে আল্লাহর শপথ করে বলতে যে হাতি কুলের মতন। আর এক কানা কয় এই মিথ্যাবাদী, হাতি হলো পাহাড়ের মতন, মানে হয়তো হাতির শরীর লাগতেছে, আর হাতি পাহাড়ের মতন। আর একজন হাতির পা ধরে বলতেছে হাতি থমের মতন। আপনার বলেন তো হাতি কুলের মতন, হাতিকে পাহাড়ের মতন, হাতিকে থমের মতন, তার মানে কি বোঝা গেল? ও যে কানা, চোখে দেখে না। কিন্তু আমরা কোরআনের ময়দানে কোনো কানা না, আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে হবে। জোরে কথা ঠিক কিনা? আমি হাতিকে কুলা বানাবার পারবো না, আমি হাতিকে পাহাড় বানাতে পারবো না, আমি হাতিকে থম বানাতে পারবো না। হাতি হাতি। জোরে কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি করলেন। পাগড়ি করার কারণ হলো ছেলেটাকে গ্রেফতার করা লাগবে, ছেলেটাকে হ্যান্ডকাপ লাগানো লাগবে। তখন ওমর ফারুকের হাতে হ্যান্ডকাপ নাই, এই জন্য মাথার পাগড়ি খুলে ছেলেটাকে মরমা দিয়ে বাঁধলেন। মাতাল ছেলেকে এভাবে মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক টেনে টেনে ছেলেটাকে মসজিদ নববীর বারান্দায় নিয়ে গেলেন। আপনারা বলেন তো, যখন কোনো মানুষ মদ খাবে সেই মানুষ কি নামাজ পড়তে পারবে? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হয় না, ওয়া আনতুম সুকারা। তার মানে বোঝা গেল যারা মদ খাবে তারা নামাজ পড়বে না, আর যারা নামাজ পড়বে তারা মদ পান করবে না। আমি সরকারকে বলি যে মাদকমুক্ত সমাজ গঠন করতে গিয়ে এত টেনশন করা লাগবে কেন? বর্তমান সরকার যে আসন লিয়া সংসদে আছে, বিরোধী দল বলতে কিছু নাই। জোরে কোন কথা ঠিক করে? যদি কেউ বিরোধী থাকে কথা কোয়ার কোনো পাওয়ার নেই। তাহলে এতগুলো আসন নিয়ে এই সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে? সরকার যদি সংসদে গিয়ে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয় তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। সরকার যদি সংসদে নামাজ কায়েমের বিল পাস করে, সমস্ত বাংলার যুবকেরা যদি নামাজ ধরে, মদের কথা কারো মনে আসবে না। জোরে কোন কথা ঠিক কি না? আরে বেনামাজি তো মদ খাবে, বেনামাজি তো মদ খাবে। আজ পর্যন্ত বাংলাদেশে কোন নামাজির কাছে মদ পাওয়া গেছে একটা পুলিশও বলতে পারেনি। কারণ যারা নামাজ ধরে তারা মদ ধরে না, যারা মদ ধরে তারা নামাজ ধরে না। জোরে কোন কথা ঠিক কি? ওমর ফারুক মসজিদ নববীর খুঁটির সঙ্গে ছেলেটাকে মরমা দিয়ে বাঁধলেন। মসজিদ নববীর যে খুঁটি আছে ওই খুঁটির সঙ্গে মরমা দিয়ে বেঁধে হযরত ওমর মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজের সুন্নত হলো 12 রাকাত। 5 ওয়াক্ত নামাজের সুন্নত কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনার পড়া লাগবে, না পড়লে আপনার পাপ হবে। কয় রাকাত? ফরজ হলো 17 রাকাত। জোরে কোন ফরজ কয় রাকাত? আর ওয়াজিব হলো 3 রাকাত। জোরে কোন ওয়াজিব কয় রাকাত? আর সুন্নত হলো 12 রাকাত। যে নামাজের সবচেয়ে বেশি সুন্নত সে নামাজের নাম হলো যোহরের নামাজ। জোরে কোন নামাজ? আগে 4 পরে 2, তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের সুন্নত হলো 2 রাকাত, এশার সুন্নত হলো 2 রাকাত, আর ফজরের সুন্নত হলো 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? 12 রাকাত সুন্নত পড়া লাগবে, না পড়লে কি হবে? কথা কন না কেন? পাপ হবে কি হবে না? অনেক লোক ধান্দার থাকে যোহরের ফরজ ধর্ম, সুন্নত পড়বো না। আরে সুন্নত পড়বো না কেন? যে লোক সুন্নাত পড়ে বেশি বেশি নফল আদায় করে, ফরজের প্রতি আল্লাহ তার মন একানিষ্ঠ করে দেয়। সুবহানাল্লাহ। আর ধরপড় করে যায় ফরজের। আল্লাহ কোরআনে বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে আল্লাহর জিকির করে অন্তরকে তাসকিয়া করো। জিকির করা মানে সুন্নাত পড়া, নফল পড়া, এগুলো পড়ার পরে অন্তরকে সাইজ করে তারপরে তোমরা ফরজের মুসল্লি হও। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওমর ফারুক ছেলেটাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। যোহরের 4 রাকাত সুন্নাত আদায় করতেছেন। এমন সময় মুসল্লি সাহাবীরা
মসজিদের মধ্যে ঢুকতে গিয়া বারান্দার দিকে তাকায় দেখে উমর ফারুকের ছেলেকে মরমা দিয়ে বাঁধা। কে বাঁধলো? উমরের সন্তান কেমন করে কে বাঁধলো রে? কার এত বড় সাহস? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের সন্তানকে এরকম খুঁটির মধ্যে বেঁধে রাখছে? কে বাঁধলো? ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের সেজদায় আছে। জোরে কর সুবহানাল্লাহ। সবাই উমর ফারুক যদি নামাজের সেজদার থাকে, তার সন্তানকে অন্য কেউ বাঁধার শক্তি পায় নাই, সাহস পায় নাই, নিজেই বানছে। কি জন্য বানছে আল্লাহ মালুম। জোরে কোন কে মানো? দরকার নাই। সমস্ত মুসল্লি মসজিদের মধ্যে গিয়ে সুন্নত নামাজ আদায় করলেন। জোহরের ফরজ নামাজ যখন আদায় হবে, বাজান পাগড়ি ছাড়া, এতদিন হযরত ওমর নামাজ পড়াইছে পাগড়ি পরা, এতদিন কি? আজকে কি? আপনার বলেন তো, আজকে ভিতরের পাগড়ি কোথায়? আমি রাজশাহীর বাগমারাতে ওয়াজ করতে গেলাম দিনের বেলা, জুমার দিন। রাজশাহীর একটা বাগমারা উপজেলা আছে, তো জুমার দিন আমি ওয়াজ করতে গেলাম দিনের বেলায়। ওখানে জুমার নামাজ আমি পড়তে গিয়ে দেখি যে ওখানকার ইমাম সাহেব হাতে লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। মানে ওইখানকার মসজিদের ইমাম সাহেব হাতে একটা হিয়া মোটা লাঠি নিছে, নিয়ে খুতবা দিচ্ছে। নামাজ শেষ হলে আমি ইমামকে বললাম, কে ভাই লাঠি কেন? তাই হুজুর আপনি জানেন না? আপনি এত বড় বক্তা হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম জানি ভাই, কিন্তু সেটা কি ভিতরে না সব জায়গা? তখন বলতেছেন আমরা সব জায়গায় নেই না, আমরা খালি ভিতরে নেই। আমি বললাম নবীর সুন্নত খালি ভিতরে দাঁড়িয়ে নেই, এরকম সুন্নতের খবর আমার কাছে নেই। না, আমরা লাঠি খালি ভিতরেই নেই, বাইরে আমরা লাঠি নেই না। আমি বললাম নিবেন কেন? বিপদে পড়েননি তো, যেদিন বিপদে পড়বেন সেদিন বুঝবার পারবেন। তো বলতেছে বিপদ কি? বিপদ আমার জীবনে হয়েছে। রাত 2টার সময় ড্রাইভার বলতেছে আপনি নামেন। গাড়ির থেকে আমাকে নামাই দিল গেটে, বলতেছে গাড়ির গাড়ি রাখতেছি, আপনি বাসায় যান। আমি বাসায় যাওয়ার জন্য যেই গেট খুলছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, যারা দাওয়াত দিবের কাছে তারা দেখছেন, ওই গাছের তলে 5 কুত্তে ঘুম পাড়তেছে। ধরে কোন কয় কুত্তে? যেই গেট খুলছে শব্দ শোনা ওরা চেতন হবে, আমাকে ঘুম ভেঙে দিল কে রে? ওরা 5 কুত্তা আমাকে ধরছে, 5 কুত্তা খাম খাম করে ধরছে। আমি ইন্না লিল্লাহ পড়তেছি, কুত্তা সরে। আমি দোয়াইরস পড়ি, কুত্তা লড়ে না। আমি ইন্না হুলি আকিদু না কাইদা আকিদু কাইদা, কুত্তা কামড়ানোর আগে যে দোয়া, এই দোয়া পড়ি, তাও কুত্তা আমাকে ছাড়ে না। আমি চিন্তা করলাম এত দোয়া দিয়ে কুত্তা লড়ে না। তখন আমার বিবেক বলল, তোর কাছে যদি একটা লাঠি থাকতো। আমার বিবেক বলতেছে একটা লাঠি থাকলে এক কুত্তার কান সারাতে একটা বাড়ি মারলে বাকি 4 এমনি খাম খাম করে দৌড়াচ্ছে। মনে কর কথা ঠিক কিনা? আমি তখন বললাম যেখানে দোয়া দিয়া দুরুদ দিয়া কাম হয় না, সেখানে মুসলমানের লাঠি লাগে। ধরে কর কথা ঠিক কিনা? আজকে লাঠি কোথা? খেলে তসবি। হয়তো বলবেন হুজুর 4 পাওয়া কুত্তার জন্য লাঠি। আপনার বলেন তো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন এরা পশুর চাইতেও নিম্ন স্তরে পৌঁছে যায়। তাহলে 2 পাওয়া কুত্তা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? 2 পাওয়া কুত্তা বলতে ওদেরকে সাইজ করার জন্য লাঠির দরকার আছে না নাই? নবীর সুন্নত হলো লাঠি। ওমর ফারুক পাগড়ি বাহিরে রাখছে, আর এখন খালি মাথায় ইমামতি করতেছে। এতদিন মাথায় ছিল ভিতরে, আজকে পাগড়ি কোথায়? বাহিরে। ওমর ফারুক 4 রাকাত নামাজ পড়ানোর পরে জোহরের পরে 2 রাকাত সুন্নত ছিল, ওই 2 রাকাত সুন্নত আদায় করে হযরত ওমর তাড়াতাড়ি সন্তানের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সন্তানের সামনে যেই মাত্র হযরত ওমর দাঁড়াইছে, সন্তান কান্দে বলে, বাবা এই খুঁটির সঙ্গে আমাকে কে বেঁধে রাখলো বাবা? ও বাবা, আমি আপনার সন্তান, আমাকে খুঁটির সঙ্গে কে বেঁধে রাখলো বাবা? মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কি পড়তেছে? যে কিছুক্ষণ আগে আমাদের ভাই বলে, আপনি কে ভাই? আর এখনই বলতেছেন বাবা আমার বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখে পানি আসার কারণ হলো, দুনিয়াতে যতই মদ পান করো, এই মদের নেশা কিন্তু বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না। ধরে কোন কথা ঠিক কি না? থাকে 2-1 ঘন্টা, 2-4-10 মিনিট পরে নেশা কেটে যায়। আর সেই নেশা মুক্ত করার জন্য সরকার ব্যস্ত হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদের খবর আছে, যেই মদ পান করলে মানুষ এমন নেশাগ্রস্ত হয়ে যায়, আজরাইল না দেখা পর্যন্ত তার নেশা যায়। সমস্ত ছাত্র বলল, হুজুর সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত।
দুনিয়া মহব্বত যদি কারো অন্তরে একবার ঢোকে, ওই আজরাইল না দেখলে ওর নিশা যাবি না। সবসময় নিশার মধ্যে থেকে বলবে, ও যে মার্কেট দেখতেছেন না, ওটা আমার। মার্কেটের সাইডে জায়গা ফাঁকা আছে, ওটাও আমার। ওই সাইডে চাতাল দেখতেছেন, ওটাও আমার। চাতাল নিচে জমি দেখতেছেন, ওটাও আমার। ওই সাইডটা রোডের সাইডে 40 বিঘা, সব আমার। হওয়ার পরে আমার চাষা এলাকার মধ্যে পাও দিবে এমন কেউ নেই। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোন দেয়? ফেরেশতাকে আল্লাহ সব যে দেখাচ্ছে, ওটা আমার, ওটা আমার, ওটা আমার, ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওই মাতাল হসে। ধরে কোন কি হসে? মাতাল, বোঝেন না? মাতাল। আর হুঁশ ফিরে আসবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মৃত্যু যখন তার সামনে আসবে, তখন হুঁশ ফিরে বলবে, ওই বাড়ি আমার না, ওই জমি আমার না, ওই জায়গা আমার না, সব কিছুর মালিক হল আমার আল্লাহ। আপনার বলেন তো এই হুঁশটা কখন আসবে? আজরাইল দেখে, আজরাইল। এরকম মাতাল আমরা আছি না নাই? আমার চিনিস? আমার দল এখন ক্ষমতায়। কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, বলা মাত্রই সে কাফের হয়ে যাবে, বলা মাত্রই কাফের হবে। কারণ কোন দল ক্ষমতায় না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। যেরকম কথা ঠিক কিনা? সরাসরি কোরআনের সঙ্গে সংঘর্ষ। আল্লাহ বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব মালিকানা কার হাতে? এ কথা বল না, কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন বলতে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আর উনি কয় আমার দল ক্ষমতায়। দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? আল্লাহ কাউকে ক্ষমতা দেয়। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ ছেলেটা কি বলতেছে, বাবা আমার কে বাঁধলো, বাবা মেহেরবানি করে আমার বাঁধন করে দেন। কারণ সন্তান যখন বাবা বলে ডাক দেয়, আপনারা বলেন তো বাবার অন্তরে দয়া হয় কি হয় না? কারণ বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই কোন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আপনাদের কাছে বাবা কেমন? এ কথা কন না কেন? বাবা কেমন? যত নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে আছে, তার মধ্যে 1 নম্বরের নাম হলো বাবা। ধরে করে 1 নম্বর নাম কি? বাবা। বাবা সন্তানের কাছে পাওয়ার চায় না, সবসময় সন্তানকে শুধু দিবারই চায়। ধরে করার কথা ঠিক কিনা? আজকে অনেক বাবা গ্রামে থাকে আর ছেলে বউ নিয়ে শহরে থাকে। এরকম ছেলে আছে না? মনে করেন আপনাকে এই এলাকায় বাবা গ্রামে থাকে ডুগডুগি হাটে, আর ছেলে থাকে দিনাজপুর শহরে। একদিন বাবা অসুস্থ হয়ে গেছে, দিনাজপুরের ভালো ডাক্তার দেখানোর জন্য চলে গেছে। ডাক্তারের লম্বা সিরিয়াল, দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। রুগী দেখতে দেখতে ওর বাপের রাত 9টা বেজে গেছে। এখন বাবা চিন্তা করে, 9টার সময় ডুগডুগি হাটে কেমনে যাই, রাত 9টায় কেমনে যাই? ভিতরে বিবেক বলতে যে কেন তোর বেটার বাসা নাই? বেটার বাসায় যাচ্ছে। রাত 9টার সময় গেটে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে, আমারে সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আর আব্দুল্লাহ করে ডাকে কোন মর্দরে? পৃথিবীতে একজন এইভাবে ডাকতে পারে, তিনি হলেন বাবা। জোরে এখন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে যখন বাড়ি যাইতাম, আমার বাবা আমাকে বলতো, শরীরের খবর কি? এত বড় একটা বক্তা মানুষ, দুদুর মানুষ, হাজি সাহেব, একে সরাসরি বলতো। আমার বাপ কয়, তোকে আবার কি করা লাগবি রে? আমি বাবার পায়ে হাতে বললাম, যতদিন আপনি জীবিত আছেন এই মধু মিষ্টি ডাক আমার কেউ ডাকে না, ডাকে আমার বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? যেই বলছে আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ট্রেন ধরছে। এত রাত্রে আমার নাম ধরে কে ডাকলো? গেট করে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা ভিতরে আসেন। বাবা বলতেছে, ভিতরে তো যাবারই চাই, সবসময় তোর কাছে আমার মন আসতে চায়, কিন্তু একটা কারণে পারি না, একটা কারণে পারি না। আব্দুল্লাহ বুঝবার পারছে সেই কারণ হলো তার বউ। যেরকম কারণ কি? বউ। বউ। এই যে মায়ের আওয়াজ শুনতেছে না?
আব্দুল্লাহ বলে বাবা আসেন, বাবার হাত ধরে নিয়ে গেছে রেস্ট রুমে বসায়, বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা রেস্ট রুমে বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বইয়ের কাছে এসে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়েছে। আব্দুল্লাহ কাই কে, আমার বাবা এসে কম্বল গাই দিলা কে? বলে তুমি তো জানো না আমার সকাল থেকে মাজা বেদনা করতেছে, ডাঁড়ার মধ্যে পিঠের মধ্যে খালি শিরশির শিরশির করতেছে, আমি আর উত্তর পারলাম না, তোমার বাপ আইসে খাবার দাও। বাপ কয় কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস রাত 9টার সময় তো এখানে খাবার আইছি? আমার অসুস্থ বউ না, খবর দাও, বউকে তুলিস না, আমার খাওয়া লাগবে না, খালি থাকার জায়গাতে থাকার জায়গা। আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে ওই ঘরে ঘুমান। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে। 11টার সময় আব্দুল্লাহর শালা, রাত যখন 11টা বাজে আব্দুল্লাহর শালা গেটে এসে ডাক দেয় শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি, বইয়ের নাম কি? শেফালি আপা। সঙ্গে সঙ্গে বিয়ে তেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুলের উপর দিয়ে শব্দ হলো লাভ মারছে, তাকায় দেখে কম্বল আছে বউ নাই। জোরে কোন কি আছে? কম্বল পরে আছে বউ নাই। গেট খুলে বলতেছে ভাইজান এত রাত্রে কেন? বলে বোনের বাসা, বন্ধু বান্ধবের সঙ্গে ক্রাম বোর্ড খেলতে রাত হয়ে গেছে, একটু আসলাম। অসুবিধা নেই, আসে। ভিতরে নিয়ে যায়, ডাইনিং টেবিলে চেয়ারে বসে বলতেছে কি খাওয়া ভাই? বলে খাওয়ার কি দরকার এত রাত্রে? দরকার নেই। বলে মাথা খারাপ, না খেয়ে ঘুম পারলে আমার কলিজার মধ্যে আগুন জ্বলবে, আমার ভাইকে আমি কলিজার টুকরা ভালোবাসি, কি খাবি বল? বলে না আপা খাওয়ার দরকার নেই। বলে খাবি না মানে? তুই না খায় ঘুমাইলে আমার সাথে ঘুম ধরবে? বস। বাইরে বসায় দিয়ে এবার মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব কিছু গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার চোখে ঘুম নাই। আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাবা এলো, তখন তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, হ্যাঁ? আর 11টার সময় খা ভাই ব্যাপার কি? বার হয়ে দেখে যে 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। 5 তরকারি, ধরে কোন কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় আর বইয়ের হাত। খা ভাই, তুই না খাইলে আমার চোখে ঘুম ধরবে না। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার মুখ দেখা যায়। বাবার মুখটা শুকনা দেখতে পায়, কারণ 9টার সময় বাবা না খায় ঘুমাইছে। বাবার শুকনা মুখ দেখে আব্দুল্লাহর কলিজা কাঁদতেছে, আর জবান থেকে বের হচ্ছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর কোরআন। ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কোরআন তার জিকির হয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। যেই আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। যে বাবা তোরে না খায়া লেখাপড়া করাইলো, এ আব্দুল, আর সেই বাপ তোর না খায়া ঘুম পাবে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? ঘুমন্ত বিবেককে আল্লাহর কোরআন জাগ্রত করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। আজকে আমরা ঘুমিয়ে গেছি 2 কেজি করে পেঁয়াজ কিন্তু প্রতি হাটে, এখন কিনে 1/2 কেজি। বউ কেন বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। কম খালে আল্লাহ খুশি। তোর কি নাম মুরাদ নাই? 20 থেকে 25 টাকা কেজি হয়ে গেছে, এখন 150 টাকা কেজি। চিন্তা করে দেখেন। আমার এলাকার এক জামাই যখন শ্বশুর বাড়ি আসতো মিষ্টি নিয়ে আসতো, এবার আর মিষ্টি না হয় না, 2 কেজি পেঁয়াজ নিয়েছে, একটা মিষ্টির প্যাকেটের মধ্যে নিয়ে আসছে। শাশুড়ি আম্মা পেঁয়াজ মিষ্টির প্যাকেট খুলে পেঁয়াজ দেখে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো জামাই বলে মা এতদিন মিষ্টি আনলাম আলহামদুলিল্লাহ নাই, আজ আল্লাহ শুকুর কেন? বলে মিষ্টির চাইতে পেঁয়াজই ভালো, মিষ্টির চাইতে পেঁয়াজই ভালো। কি অবস্থা আজকে আমাদের দেশে? জনগণ কথা ঠিক না? আমাদের বিবেক ঘুমে গেছে। বাড়ু, কারেন্টের বিল বাড়ু, গ্যাসের দাম বাড়ু, পেঁয়াজের দাম বাড়ু। আজকে কৃষকেরা মরে আদামরা হয়ে গেল, কৃষকের বিবেক ঘুমে গেছে। তোমার টাকা নিয়ে যাদের বেতন বাড়ানো হলো তারা আবার তোমাদের পিঠে ব্যাগ মারতেছে। ঘুমে যা। শুধুমাত্র কোরআনের কাছ থেকে মানুষ যখন সরে যাবে, মানুষের বিবেকটা ঘুমিয়ে যাবে। আব্দুল্লাহর ঘুমন্ত বিবেককে আল্লাহর কোরআন জাগ্রত করে বলতেছে, যে বাবা তোরে না খেয়ে লেখাপড়া করো, সেই বাবা তোর না খেয়ে ঘুম পাড়তেছে, আর সালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই?
কি কোন ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে গেছে। আব্দুল্লাহ বিবেক জাগ্রত হয়ে গোটা বাসা খুঁজে দেখে 1.5 হাতে একটা লাঠি আছে। 1.5 হাতে লাঠি হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহ বলতেছে, বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? লাঠি দেখা যাবে কিন্তু কিছু করা যাবে না। ভিতরে বিবেক বলতেছে, জাগা মতো মারবি। সব জায়গা মারা হবে, জাগা মতো মারবে পুলিশরা। মানে নিচেও মারবি না, উপরেও মারবি না, সামনেও মারা চলবে না। শোনেন, কয় জায়গায় মারা চলবে না? নিচেও না, উপরেও না, সামনেও না, পিছন দিকে টাকা দেখ এরকম উঁচা হয়ে আছে। আর লেভেল পজিশনে মারবি, মানে মাঝামাঝি মারবি। তোর বউ কোনোদিন কাউকে কাপড় খুলে দেখাবার পারবে না। এর নাম হলো জাগা। জাগা মতো মারবি, বিসমিল্লাহ করে। ধরে ধর কি করে? একটা বাড়িতে একটা হজ, 2 বাড়িতে 2 হজ। এখন তুই কয় হজ কামাই করবি সে তোর বিবেক। বিড়াল যেমন ইন্দুর ধরো, চুপি চুপি আব্দুল্লাহ ওই লাঠিখানা লুকায় নিয়ে বইয়ের পিছনে এসে বিসমিল্লাহ কয়া। জোরে কোন কি কয়া? কারণ ভালো কাজ যখন করবেন তার আগে বিসমিল্লাহর দরকার আছে না? না, যত ভালো কাজের আগে কি দেখে দৌড়ায়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ 2 লোক তুলে বলতেছে, 2 লোক মানে বিজয়ের প্রতীক। 2 লোক কি? তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আমার বোন আপনার বউ হয়। তুই বলতো বউ কি মারার জিনিস? এই শালা বল, বউ কি মারার জিনিস? বউ হলো আদরের জিনিস। তোর বোনকে আমি এত আদর করি যে আমার বুড়া বাপ মাকে গ্রামে রেখে তোর বোনকে নিয়ে আমি শহরে থাকি, শুধু আদরের কারণে। ধরে কারণ কিসের কারণে? আদর, খালি আদর। আল্লাহ রাসূল বলেছেন বউকে আদর করো। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা নবীর ঘরে ঢুকছে। যেই ঘরে ঢুকছে নবী আজ থেকে উঠে দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম। সেই নবী আমি ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে করে সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইছে, চোখের পানি বের করে মুচকি মুচকি হাসের বলে, মাবুদ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? বলে, আপনার বউ হয়। তোর বোনকে আমি কেন মারলাম? যদি দেখবার চাস তাহলে আয়। শালা বলতেছে, আমারও মারবেন নাকি? বলে, না তোরে মারবো, তোকে একটু দেখা পাচ্ছে। এবার শালার হাত ধরে আব্দুল্লাহ বাবা যে ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার পাশে গিয়া বলে, তাকায় দেখ তো ঘরের মধ্যে কে। বলে, এটা তো আপনার বাবা। কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইল, মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবা না খেয়ে ঘুমাইছে। 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল, সন্ধ্যার সময় যার মাথা বেদনা আর 11টার সময় তোরে 5 তরকারি গরম ভাত দেয়, আমার বাবা না খেয়ে ঘুমায়। এখন বলতো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখন বল আমার নেক আমল কি, আমি কি করবো বল? তাহলে সারা বলতে দিলে, ভাই আর একটা মারেন, আর একটা মারেন, একটা দিয়ে কাম হবে না, আর একটা বসা। ই আসলে মানুষের জাত না তো, ই মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখতে পারে না। ই মানুষের জাত না। জোরে কোন কথা ঠিক না? আমার মা বলে, আজকে যারা পর্দার ভিতরে বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কি মানুষের জাত আছে? আমি যাক বিয়ে করছি, আমি যাক বিয়ে করছি, সেই বউ আমার কানে কানে কয়, আমার আব্বা আসতেছে, আব্বা ছোট মাছ পছন্দ করে, আব্বা মুরগি পছন্দ করে, দেশি মুরগি পছন্দ করে, আব্বা আমার ইলিশ খায়, আমার বউ খায়। আমি এগুলো এনে দিই, আমার শ্বশুরের সামনে পাক করে দেয়, শ্বশুর খায়। আর আমার বাপ যখন আসে তখন ওই 15 দিনের আগেকার টোস্ট বিস্কুট ওটা আমার বাপের সামনে দিচ্ছে।
বাপ খালি লাড়ে ফাড়ে সাবাবার ফাড়ে না। আমি বলি আব্বা খবর কি? এত শক্ত বাদাম আমি সাবাবার পারতেছি না। বউকে ডাক ডাকাই কিরে তোর বাপের সামনে 5 তরকারি গরম ভাত আর আমার বাপের সামনে টোস্ট বিস্কুট, খবর কি? দিচ্ছি তো, সাত পাঁচ খালি লাঠির বাড়ি করে দিচ্ছি তো মানে। এই বাপের বাড়ির আত্মীয়কে ফকিরকে আত্মীয় করে, বাপের বাড়ির ফকিরকে আত্মীয় করে, আর শ্বশুরের ভাইকে বলে আমি চিনি না। এদের পাশার খালি বিসমিল্লাহকে একটা করে বাড়ি মারার দরকার আছে না? আমার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না, মা আইছিলাম আপনাদেরকে গরম এবং নরম শোনানোর জন্য। ওমর ফারুক ছেলেটার সামনে দাঁড়ায় বলতেছেন জল্লাদ, যেই বলছে জল্লাদ সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চমকে করছে। ওমর ফারুক জল্লাদকে ডাকে গেন, জল্লাদ সামনে এসে বলতেছে আমিরুল মুমিনিন, আমারে ডাকার কারণ কি? ওমর ফারুক বললেন আমার ছেলে মদ খেয়েছে, আমার ছেলে মদ খেয়েছে, আমার ছেলেকে আল্লাহর কোরআনের শাস্তি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের শাস্তি হলো মাইকের সাউন্ড বাড়ালেন কে বাবা? না নাই তো বক্তার কথা মতো সাউন্ড প্রমাণ বাড়ান লাগবে। আমি তো কিছু বলছি একের মাইক। তুমি জানো না যে গোটা বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ করে বদরুশি। বর্তমান সরকার অবশ্য খেপছে আমার উপর, সব জায়গাতে ওয়াজ করে দিচ্ছে না। তারপরে গত রাত্রে লালমনিরহাট ওয়াজ করছি, ফজর নামাজ বাড়ি করছি, ঘুম না পড়ে আপনাকে একটু ওয়াজ করে বেড়াচ্ছি। এখান থেকে যে আমার দুটো মারা লাগবে, আরো 2টা মারা লাগবে। তো মাইক কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি না, তুমি সাউন্ড বাড়াও তোমার শেষে এমন অ্যাডভারেজ করে দেবো যে তোমার মাইকের কেউ ভাড়া লিখবে। হ্যাঁ, আমার কথাটা আপনার বুঝতে পারতেছেন না? ওমর ফারুক ডাক দিতে কাকে? কথা কোন কাকে ডাকছে? জোরে কর। জল্লাদ। যেই মাত্র জল্লাদ সামনে আইছে ওমর ফারুক বলে আমার ছেলে মদ পান করেছে, আল্লাহর কোরআন হলো তাকে 80টা বেত মারা লাগবে। রে জল্লাদ, তুমি আমার সন্তানকে 80টা বেত মারো, আল্লাহর আইন কার্যকর করো। ওমর ফারুক চেয়ারে বসে জল্লাদ চাবুক দিয়েছে, এবার জল্লাদ চাবুক নিয়ে ওমর ফারুকের সন্তান আবু শামাকে মারতেছে। একবারই মারছে, 2 বারই মারছে, 3টা আঘাত করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক টানে চাবুক কাইড়ে নিয়ে বলতে জল্লাদ তুমি সত্যি করে বলো, তুমি যে আমার ছেলেকে 3টা চাবুক মারলে এটা আমার খেয়ালে মেরেছো না আল্লাহর খেয়ালে মারছো? আল্লাহ কিন্তু বক্তাকে বলবে বক্তা তুমি যখন টেজে ওয়াজ করেছো তখন আল্লাহর খেয়ালে ওয়াজ করছো না এমপির খেয়ালে ওয়াজ করছো? তুমি চেয়ারম্যানের খেয়ালে করছো না আল্লাহর খেয়ালে করছো? তুমি আওয়ামী লীগের সভাপতির খেয়ালে করছো না তুমি আল্লাহর খেয়ালে করছো? আমার আল্লাহ কিন্তু বক্তাকে এরকম বলবে, যখন বলবে কে বলবে না? কারণ খেয়াল করতে হবে কার? ওয়াজিলাত কুলুবুহুম। একটু খেয়াল করবেন, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর কোরআনের আলোচনা চলতেছে। ওমর ফারুক বলে জল্লাদ সত্যি করে বলো, তুমি আমার সন্তানকে 3টা চাবুক মারলা, এই 3টা চাবুক তুমি কার খেয়ালে মারছো? জল্লাদ বলতেছে আপনি সামনে বসে আছেন। আপনি কোথায় বসে আছেন? আপনি আমার সামনে বসে আছেন, আর আপনার ছেলেকে আমি মারতেছি। ওই আসমানের উপরকার আল্লাহর কথা আমার মনে আছে? আপনার ছেলেকে মারতেছি, আমার বিবেক জানে আমি জল্লাদ হলেও আমার বিবেক আছে। সুবহানাল্লাহ। জল্লাদেরও বিবেক আছে, আর বাংলাদেশে কতগুলো লোকের বিবেকই নেই। ধরে কোনো কথা ঠিক না। জল্লাদ বলতেছে আমি যখন আপনার ছেলেকে আঘাত করতেছি আমার বিবেক বলতেছে আঘাত লাগতেছে আপনার ছেলের চামড়ায়, আর সে আঘাত ঢুকতেছে আপনার কলিজায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর বললেন জল্লাদ একমাত্র আল্লাহর খেয়াল ছাড়া অন্য কারো খেয়ালে যদি তুমি চাবুক মারো তাহলে দৌড়া আদায় হবে না, বরং আমি চাবুক মারবো। তোমরা এখন চাবুক মারা কোনো। ওমর ফারুক চাবুক তার হাতে নিয়ে তার ছেলেকে চাবুক মারা শুরু করলেন। 2 থেকে গণনা শুরু করেছেন। সমস্ত সাহাবেরা বলতেছে আমিরুল মুমিনিন জল্লাদ 3টা চাবুক মারছে, আপনি 4 থেকে গণনা শুরু করেন, কিন্তু আপনি 2 থেকে কেন গুনতেছেন? ওমর ফারুক বলতেছেন মানুষের খেয়ালে 3 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক হয়েছে এমন সময় হযরত ওমর দেখে তার সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক বললেন 1 গিলাস ঠান্ডা পানি আনো। এক সাহাবী দৌড়ে গিয়ে 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক চেয়ারে বসে ওই পানিটুকু পান করলেন।
সমস্ত সাহাবী চমকে উঠে মনে মনে ভাবতেছে, আমরা মনে করেছিলাম বহু সন্তানকে পানি পান করাবে, কিন্তু ওমর ফারুক সন্তানকে পানি না পান করায় নিজে পানি পান করে বলতেছেন, ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া কার্যকর হয় না, এই জন্য পানি পান করে আমি আবার সতেজ হয়ে চাবুক মারতে চাই। সামান্য পানি গিলাসের নিচে ছিল, ওই পানিটা আবু শামার চোখে মুখে ছিটাই দিছে। সন্তান যেই হুঁশ পারছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক হয়েছে, সমস্ত সাহাবী চিৎকার করে বলতেছে, আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, কারণ আপনার আবু শামা মারা গিয়েছে। ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন, সন্তানের কপালে একটা চুমা দিলেন, সন্তানের মুখে একটা চুমা দিলেন। ওমর ফারুক কান্দলেন, বলেন, ছেলে রে, তুই মনে করিস না আমি নিষ্ঠুর বাবা, তুই মনে করিস না আমার কলিজার মধ্যে দয়া নাই, বরং আমি ওই বাবা যে সন্তানের দুনিয়াও ভালো চায়, আখিরাতও ভালো চায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা যখন দোয়া পড়ি তখন কি বলি? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দুনিয়ার ভালো আখিরাতের ভালো চাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনারা কি চান? আপনারা মনে করেন আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে বগুড়াতে বাসা আছে, ঢাকায় বাসা আছে, আমার ছেলের কোনো টেনশন নাই। তুমি যখন মরে দাও তখন তোমার ছেলে কিন্তু বলবে না যে আমি আমার বাবার জানাজার ইমামতি করব। তোমার ছেলে তখন আমার মতন এক হুজুরকে নিয়ে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? আর আমার মতন হুজুর তোমার বাবার সামনে দোয়া পড়বি না কি পড়বি এটা মনে মনে হবি, ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, এই জন্য উচিত হলো প্রত্যেকটা বাবা তার সন্তানকে দুনিয়ার ভালো আখিরাতের ভালো চিন্তা করা, ধরে কোন ঠিক কিনা? আপনার দুনিয়ার ভালো আখিরাতের ভালো যদি চিন্তা করেন, তাহলে সন্তানকে এরকম রাহিলা খাতুন এতিমখানার মতো মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ আমরা কোরআনকে ভালোবাসি। কোরআনে মাহফিলে যারা বসেছি, খালি কোরআন শোনার জন্যই বসেছি না ভালোবাসা? কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। পান করার পরে তোর যদি আমি ছাইরা দিতাম তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন তুই জীবিত থাকতি, কিন্তু মদ খাওয়ার কারণে শাস্তি না দিলে আখিরাতে আল্লাহ তোকে জাহান্নামের আগুনে পুড়ায় ফেলতো। আমি একজন বাবা হয়ে আমার সন্তানের জন্য জাহান্নামের আগুন পছন্দ করিনি বিধায় তোকে আমি আল্লাহর কোরআনের আইন কার্যকর করেছি, তুই দুনিয়া থেকে বিদায় নিলি। ওমর ফারুক বললেন, রবির সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। ওমর ফারুক বললেন, আমার আবু শামাকে আমি গোসল করায় দিব, আমার আবু শামাকে আমি কাফনের কাপড় পরায় দেব, আমার সন্তানের জানাজার ইমামতি আমি নিজেই করব, আমার সন্তানের দেহটা আমি নিজের হাতে কবরের ঘরে শোয়ায়া দিব। জোরে কর সুবহানাল্লাহ। 5টা কাজ, জোরে কর কয় কাজ? তার মধ্যে একটা হলো কবর খোঁড়া। নবী ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, তোমরা আমার সন্তানের জন্য কবর খোঁড়ো। কবর খোঁড়ার কথা বলে তিনি বললেন, আমি আমার সন্তানকে গোসল করায় দেব, আমি আমার সন্তানকে কাফনের কাপড় পরায় দেব, আমি আমার সন্তানকে জানাজা করব, নিজের হাতে আমার সন্তানকে কবরের ঘরে নামায় দেব। সুবহানাল্লাহ। কবর খোঁড়া হয়ে গেল। ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করাইছে। আপনারা বলেন তো, যেই বাবা চাবুকের আঘাত করার কারণে 50টা আঘাত করার কারণে সন্তান মরে গেছে, তাহলে সন্তানের চামড়া কাটা যায় কি যায় নাই? ওমর ফারুক রক্তগুলো সুন্দর করে পরিষ্কার করে সন্তানকে কাপড়ের কাপড় পরায় দিয়ে সন্তানকে খাটনিতে নিয়ে নিজেই জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি যখনই করা হয়েছে, ওমর ফারুক খুব দ্রুত গতিতে ওই কবরের মধ্যে গিয়ে নামলেন। সাহাবীরা আবু শামার দেহ কেন হযরত ওমরের হাতে দিলেন। ওমর ফারুক আস্তে করে, যেমন ছোট বাচ্চাকে বুকের মধ্যে নেই এমন করে সন্তানকে বুকে ধারণ করে আস্তে করে কবরের মাটিতে শোয়া দিয়া ওমর ফারুক সন্তানের মুখের বাঁধন করে আবার কপালে চুবোতে বললেন, বাজান, তোকে তখন আমি মারছি, বারবার তোর আব্বা ডাক, তোর বাবা ডাক আমার কলিজায় আঘাত করেছে, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, সন্তানের খেয়াল করি যদি, তাহলে আল্লাহর খেয়াল অন্তরে থাকে না, আর আল্লাহর খেয়াল যদি করি তাহলে আমার সন্তানের মহব্বত অন্তরে রাখা যাবে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। ওমর ফারুক বলে, বাগান গো, এই কবরে তোরে শোয়া দিয়া
মনে করিস না যে আমি কষ্ট পাই নাই। কবরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবী যখন কবর থেকে সরে যায়, ওমর ফারুক আবু শামার কবরের পাশে খুঁটির মতন দাঁড়িয়ে থাকলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করে, সন্তান মরে গেছে, নিজের আঘাতে দৌড়া মারতে গিয়া এই শোকে হয়তো ওমর ফারুক পাথর হয়ে গেছে। কিন্তু ওমর ফারুক পাথর হয় নাই। সমস্ত সাহাবী যখন দূরে সরে যায়, এমন সময় ওমর ফারুক আবার কোমরের ভিতর থেকে ওই চাবুকটা টেনে বের করলেন। ওই চাবুকটা কোমরের মধ্যে পেঁচা রাখছেন। চাবুকটা টেনে বের করে আবার কবরের উপরে চাবুক মারা শুরু করলেন। 51 থেকে চাবুক মারতে মারতে যে মাত্র 80টা চাবুক হয়ে গেছে, ওমর ফারুক চাবুক ফাইলা দিয়ে দুই কানা হাত তুলে বলতেছে, আল্লাহ, আমি 50টা চাবুক মারার পরেও আমি তোমার কাছে দোয়া করতে পারি নাই। আমার সন্তান মরে যাওয়ার পরেও আমি তোমার জন্য দোয়া করতে পারি নাই। কারণ কোরআনের আইন হলো 80টা মারা লাগবে। ধরে কোন কয়টা মারা লাগবে? 80টা মারতে হবে। 30টা দেহে মারছি, 50টা দেহে মারছি, আর 30টা কবরে মাইরা তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার আবু শামারে জান্নাত দাও। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআনের আইন হলো সুবিচার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশের বিচারকের আসরে বসে যদি এইভাবে বিচার করত, একটা মাতালকে যদি 80টা দৌড়া মারত, বাংলাদেশের মদ খুঁজে পাওয়া যেত, ওই বর্ডারে বিডিআর লাগতো না। এমনি প্রত্যেকের বিবেক একটা বিডিআর হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? বিবেকই বলতো এটা করা চলবে, এটা করা চলবে না, এটা করা চলবে, এটা করা চলবে না। কারণ আমাদের খেয়াল হলো চারিদিকে পুলিশ না ধরলেই হলো, বিডিআর না ধরলেই হলো, র্যাব না ধরলেই হলো, কিন্তু আজরাইল আমাকে ধরবে এই কথা আমাদের খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? আমরা আজরাইল ধরার চিন্তা করি না তো, আমরা ধরার চিন্তা করি বাড়ির থেকে আইসি বগুড়া থেকে, আমি কি আবার বগুড়া ফেরত যেতে পারবো? পুলিশ যেন আমাকে না ধরে। ওই দিকটা পুলিশ আসতেছে, আমি গাড়ি ছুঁয়ে এই দিকটা পুরে দেয়। পরে পুলিশ বলতে, হুজুর গেল কোথায় রে? ধরা গেল না। আপনারা বলেন তো, পুলিশ দেখে আমি অন্য রাস্তাতে পলাবার পারি, কিন্তু আজরাইল যখন ধরবার আসবে আমি কোন রাস্তা দিয়ে পলাবো? এ কথা কর না কেন? কোন রাস্তা? যদি পুলিশ ধরার খেয়াল করেন, র্যাব ধরার খেয়াল করেন, তাহলে আল্লাহর খেয়াল থাকবে না। আল্লাহর খেয়াল যখন কলিজায় আসবে, তখন মুসলমান কেবলমাত্র আজরাইল ধরা ছাড়া অন্য কোনো ধর্মকে তারা পরোয়া করে। আজকের আলোচনায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন তারা কোরআনের আইনকে গ্রহণ করে নেবে, কোরআনকে তেলাওয়াত হিসাবে বরণ করে নেবে, তখন আল্লাহ তাদের এই কোরআনের কারণে ঈমানের জজবা বাড়ায় দেবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহর খেয়াল করবে, আল্লাহর উপর ভরসা করবে, অন্য কারো খেয়াল তাদের অন্তরে থাকবে। তাহলে বৈশিষ্ট্য কয়টা? 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কি? যখন আল্লাহর জিকির করবে, তখন এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই জিকিরের নাম হলো কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। যেরকম আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে কর না কেন? কার? আল্লাহ। ভাইজান, আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনলাম। চারিদিকে আসরের নামাজের জামাত শুরু হচ্ছে, আজান হয়ে গেছে অনেক আগে। তো আমরা এখন যদি জামাতের সময় ওয়াজ করি, তখন জনগণই বলবে ওয়াজ আগে না নামাজ আগে। তা আমরা এই ফিতনার মধ্যে যাব না। বিধায় আমি এখানে আজকের মতো আলোচনা সমাপ্ত করে আপনাদের নিয়ে একটু মোনাজাত করতে চাই।